স্পেশাল একটা গরুর কলিজা ভুনা করব। এই কলিজা ভুনাটা যে এত টেস্টি ছিল মানে কি বলবো। আর তাও এটা কোরবানির যে মাংসের সাথে যে কলিজাটা আমাদেরকে দিয়েছিল ওটাই আজকে কয়েকদিন ধরে কষানোর পরে আজকে ফাইনালি এটা রান্না করতেছি। আর এটা প্রথমে আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি, যখন তারা ফ্রেশ কলিজাটা দেওয়ার পরে তারপরে এটা পানিগুলো ফেলে ছোট ছোট টুকরো করে এটাকে এই কলিজাগুলো পরে আমি একটু কয়েকদিন ধরে রান্না করে নিছি। রান্না করার সময় জাস্ট আদা রসুনের পেস্ট আর হলুদ আর লবণ দিয়ে রান্না করে নিছি কয়েকদিন ধরে। রান্না করতে করতে দেখেন এটা একটু কালো কালো হয়ে গেছে। তারপরে এখন আমি ভাবলাম যে একটু গ্রেভি তৈরি করে তারপরে এটাকে আরও স্পেশাল করে আর কি। তো তার জন্য আমি পেঁয়াজ বেশি করে নিলাম আর এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আর এরপর আদা রসুনের পেস্ট দিয়ে একদম প্রথমে একটু ভেজে নিছি। তারপরে এই যে কলিজাগুলো দিয়ে দিলাম, যে কষানো যে কলিজা ছিল গরুর কলিজা ওটা দিয়ে দিলাম। এরপরে আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি এখানে, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ দিয়ে তারপরে এই যে ঘরে বানানো গরম মশলাটা দিয়ে দিলাম, যেটা একদম খুবই স্পেশাল করবে এই কলিজা ভুনাটাকে। তারপর এটা দিয়ে একটু ভালো করে কতক্ষণ নাড়াচাড়া করতেছি আর কি। আর নাড়াচাড়া করে এর মধ্যে এখনও পানি দেব না, আরও কতক্ষণ এটাকে কষায় নিব। আর পেঁয়াজের থেকে কিন্তু পানি ছাড়ে এমনিতে, সেজন্য আমি ভালো করে এটাকে আগে ভুনা করতেছি। আর এখানকার এই পেঁয়াজগুলো না সহজে গলে না। তো যাই হোক, এরপরে দেখলাম যে মশলাটা পুড়ে যাচ্ছে, তারপরে এখানে গরম পানি দিয়ে দিছি। অবশ্যই গরম পানি দিতে হবে, গরম পানি না দিলে কিন্তু যে কোনো মাংসে বলেন আর কোনো তরকারিতে টেস্ট ভালো আসে না। যাই হোক, গরুর কলিজাতে আমি অতটুকুই পানি দিলাম, কারণ এটা কয়েকদিন ধরে জাল দেওয়ার পরে এমনিতে সফট হয়ে গেছে। ওই পানিটা দেওয়া হচ্ছে যে গ্রেভিটা যেন ভালো একটু ঘন হয়। তারপরে যখন এটা মোটামুটি যতটুকু আমি রাখবো অতটুকু আসার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করব। কাঁচামরিচটা এখানে ফ্লেভার অ্যাড করার জন্য দিলাম। আর মশলাতে আমি যতটুকু ঝাল দিলাম ওই ঝালে মানে পারফেক্ট ছিল। এ পর্যায়ে আমি কিছু অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা যে ঘরে বানানো স্পেশাল যে গরম মশলা ছিল ওটা দিয়ে দিলাম। এটা মানে শেষের দিকে অ্যাড করলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর এটাকে আরও বেশি স্পেশাল করে। একদম ফাইনালি আমি লবণ চেক করে নিলাম সব কিছু ঠিক আছে কিনা। তারপরে অল্প একটু লবণ প্রয়োজন ছিল, পরে লবণটা অ্যাড করে দিলাম। এটা যেহেতু আমরা চালের রুটি আর পরোটার সাথে খাবো, সেজন্য আমি এরকম একটা মানে ঘন একটা গ্রেভি রাখছিলাম আর কি। এ পর্যায়ে কলিজা ভুনাটা কিন্তু হয়ে গেছে, দেখেন উপরে তেল উঠে গেছে। আর আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কতটুকু গ্রেভি নিচে আছে, উপরে তো জাস্ট তেলটাই দেখা যাচ্ছে আর কি। একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি আপনাদেরকে। এটাই একদম পারফেক্ট রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে। যাই হোক, তো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আল্লাহ হাফেজ।